হ্যালো, সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। তো পুজোর জন্য অনেক কিছু নিয়ে ফেলেছি, কিনবো না করে অনেক কিছু কেনা হয়ে গেছে। আজকে আমরা মা মেয়ে তিনজন মিলে কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমার ছোট মেয়েকে দিয়ে শুরু করছি। এই যে দেখো, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু গিফটেড ড্রেস। আমি কিন্তু খুব একটা ড্রেস কিনিনি আমার ছোট মেয়ের জন্য। ওর 6 দিনের ষষ্ঠীতে প্রচুর ড্রেস পেয়েছিল, তো ওগুলো এখনও পরা হয়নি, অনেকগুলো ছোটো হয়ে গেছে। তো এদিকে দেখো, এগুলো কিন্তু সবগুলো গিফটেড। 3টে গিফটের ড্রেস পেয়েছে, প্লাস 6 দিনের ষষ্ঠীর কিছু আছে ড্রেস, তো ওগুলো দেখাচ্ছে না। এই যে দেখো, এই ড্রেসটা 6 দিনের ষষ্ঠীর, তো এটা ছোট হয়ে গেছে, এটা আর পরানো যাবে না। আর এটা দেখো, এটাও গিফটেড ড্রেস, স্কার্ট। এটার নিচের পার্টটা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর এটার নিচের পার্ট হচ্ছে এই ড্রেসটাও খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল হবে, সবগুলোই সুতির। তো এই দিকে আমার বড় মেয়ের অবস্থা দেখো, সবগুলো প্যান্ট দেখাচ্ছে ও কী প্যান্ট এনেছে। আমার হাজব্যান্ড অনেকগুলো প্যান্ট, তারপর ছোট ছোট গেঞ্জি অনেকগুলো নিয়ে এসছে ওর জন্য। তো এটা দেখো, এটা গতকালকে ওর বাবাই এনেছে, ওর বাবার নাকি অনেক সুন্দর লেগেছে এই ড্রেসটা, প্রিন্সেস ড্রেস। তো এটার সাথে আবার একটা ক্যাপও আছে। আর এই ড্রেসটা পেয়েছিল 6 দিনের ষষ্ঠীতে, এটা এখনও পরানো হয়নি। আর আমার বড় মেয়ের অবস্থা দেখো, এটা ছিল পুরনো ড্রেস গত বছরের, এটা এখন দেখাচ্ছে। তো এটার মতো সেম আরও একটা ড্রেস হয়েছে, এটা অবশ্যই গিফটেড ড্রেস। এই দিকে দেখো, আগেরটার মতো সেম ড্রেস, এটা গিফটে পেয়েছে, এটা আমি কিনিনি। তো এটার প্যান্ট দেখাচ্ছে আমার মেয়ে, মানে আমার বড় মেয়ে আমাকে খুব সাহায্য করছিল, মানে আমাকে সবগুলো ড্রেস বের করে দিচ্ছিল কোনটা কি সেটা দেখানোর জন্য। তো এইদিকে দেখো, আরও একটা ড্রেস পেয়েছে ও, ওদ্রি মোট 3টে গিফটেড ড্রেস পেয়েছে, তবে একটা এখনও হাতে পাইনি, একটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি। অবশ্য এটা যদি আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পিওর সুতি, এটাও গিফটে পেয়েছে। আর এই ড্রেসটা ওর বাবা নিয়েছিল পয়লা বৈশাখে পরার জন্য, তো পয়লা বৈশাখে আর পরা হয়নি। পয়লা বৈশাখে আমার মা একটা ড্রেস দিয়েছিল, ওটাই পরেছিল। তো এই ড্রেসটা একদম পরা হয়নি বলে এটা পুজোর জন্য রেখে দিয়েছি। এটাও নতুন ড্রেস একদম, তো এটা পুজোতে পরবে দশমীতে। আর এদিকে দেখো, এই ড্রেসটা আমি নিয়েছি পার্টিতে কোনো অনুষ্ঠানে পরার জন্য। এবার চলো আমারগুলো দেখাই। আমি তো খুব একটা কোথাও যাই না বাইরে, তো স্কুলে যাই মাঝে মধ্যে বাসায় যাই, ওই ছোটোখাটো কাজ করার জন্য আশেপাশে যাই বাসার। তো ওই জন্য আমি একটা 3 পিস নিয়েছি, একটা না দুটোই নিয়েছি। তো এদিকে দেখো, এই ড্রেসটা নিয়েছি আমি কিছুদিন আগে, আমাদের বাসার পাশে একটা মেলা হয়েছিল ওমেন্স ফেয়ারের, তো ওইখান থেকে এই ড্রেসটা নিয়েছিলাম। আমি তো খুব একটা কোথাও যাই না, সেজন্য আমার খুব একটা ডিমান্ডও নেই। তবে কিনবো না করে কিন্তু আমি 3টা অলরেডি ড্রেস করে ফেলেছি। হ্যাঁ, এগুলো আমি মোট কথা সুতির জামা বা 3 পিসটাই বেশি প্রেফার করি, কারণ শাড়ি তো সবসময় পরা হয় না। আর এদিকে দেখো, এই শাড়িগুলো পেয়েছিলাম আমি আমার স্বাদের সময়। 3টে শাড়ি পেয়েছিলাম, 3টে না অনেকগুলোই পেয়েছিলাম, তার মধ্যে আমি 3টে সেটাই বেছে রেখে দিয়েছি আমার মানে দুর্গাপূজায় পরার জন্য। এটা আমার মনে হচ্ছে এটা দশমীতে পরলে ভালো হয়, তাই না? তোমরা আমাকে জানিও। হ্যাঁ, তো আমি এদিকে দেখো, ব্লাউজগুলো সেলাই করে নিয়ে এসেছি। এগুলো সবগুলো কিন্তু টেলর থেকে নিয়ে এসেছি, আজকেই নিয়ে এসেছি, ইভেন সকালবেলায় নিয়ে এসেছি। তো এনেই তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো, আমার ছোট মেয়ে বড় মেয়ে কি করছে। হ্যাঁ, এই দুটো শাড়ি, 3টে শাড়ি মোট, এই 3টা শাড়ি আমি পুজোর জন্য রেখে দিয়েছি। এগুলো একদমই পরা হয়নি, ইনটেক। এগুলো ব্লাউজও সেলাই করে নিয়ে এসেছি। পুজোতে অবশ্য পরতে পারবো না শাড়িগুলো, জামা পরে এই পুজোটা কাটাতে হবে। জানি না পুজোতে বের হতে পারবো কিনা, কোথাও যেতে পারবো কিনা, তবে বাসায় পরবো আর কি। যাই হোক, এই দিকে দেখো, আমি 3টে ড্রেস সেলাই করে নিয়ে এসেছি আমাদের 3 মা মেয়ের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমার বড় মেয়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। লেস কাপড় সবগুলো আমি দিয়েছি, তারপরও অনেকগুলো টাকা নিয়েছে এই সেলাই করতে। পুজোর সময় এই একটা ডিমান্ড ওদের, যে কোনো জিনিসের দাম বেড়ে যায়। এটা হচ্ছে আমার ছোটো মেয়ে একটু বড় করে সেলাই করেছে, যাতে একটু বেশি দিন পরতে পারে। হ্যাঁ, এটার কাপড় আমি গজ নিয়েছিলাম, 6 গজ কিনে ফেলেছিলাম। 6 গজ থেকে একটু বেশি ছিল, তো আমি গোপালের জন্য একটা ড্রেস সেলাই করেছি, সেটাও তোমাদেরকে পরে একদিন দেখাবো। অবশ্য দেখিয়েছি, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি গোপালের ড্রেস যে আমি নিজের হাতে সেলাই করেছিলাম। তো এটা হচ্ছে আমার ড্রেস, আমার 3 মা মেয়ে সেলাই করে ফেলেছি। আর গোপালের জন্য একটা মোট 6 গজ 2 গিরা ছিল, তার মধ্যে ড্রেস হয়ে গেছে। এই লেসগুলো আমি কিনে দিয়েছি। তো এই যে আমাদের শপিং, এই তো আমাদের 3 মা মেয়ের কাপড় চোপড়, এগুলো
কিন্তু ওর বাবা এখনও কিনেনি, ওর বাবাকে আমার বাবা দিয়েছিল, তো ওগুলো পরে ফেলেছে, পুজোর আগেই ওগুলো পরে পুরনো করে ফেলছে। তো যাই হোক, ওকে বলছি যে তুমি কিছু কিনে নাও, আমি কিনলেও ওর পছন্দ হয় না। তোমাদের নিশ্চয়ই পুজোর শপিং হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।